প্রথম প্রশ্নে দেওয়া আছে সাইন থিটা সমান মাইনাস হাফ হয় তবে থিটা সমান কত। আচ্ছা দেখো, সাইন থিটা সমান আছে মাইনাস হাফ, তার মানে আমরা লিখতে পারি সাইন থিটা মানে মাইনাস সাইন 30 ডিগ্রি। এবার যেহেতু সাইনের আগে মাইনাস আছে, একে আমরা লিখতে পারি সাইন অফ -30 ডিগ্রি। কারণ আমরা কি জানি, সাইন অফ মাইনাস থিটা সমানই হয় মাইনাস সাইন থিটা। এবার এই -30কে আমরা সাজাই, এভাবে লিখতে পারি সাজিয়ে সাইন অফ 90 ডিগ্রি গুণিত 2। এখানে জোড় সংখ্যা নিলাম, কারণ জোড় না নিলে সাইনটা কিন্তু কসে পরিবর্তিত হয়ে যাবে, তাই জোড় নিলাম। প্লাস 30 ডিগ্রি। একে যদি ভাঙি তাহলে এখান থেকে আমরা আবার ঘুরে সাইন অফ -30ই পাবো, অর্থাৎ একে এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে সমান লিখতে পারি কত, সাইন অফ 210 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান সাইন অফ 210 ডিগ্রি। অতএব আমরা সমান কি বলতে পারি, থিটা সমান 210 ডিগ্রি। অপশন হবে ডি। দ্বিতীয় প্রশ্নে বলেছে সাইন অফ আলফা -540 ডিগ্রি এর মান কত। আচ্ছা এখন দেখো, আমরা সাইনের ভেতরে যে আলফা -540 আছে, একে লিখতে পারি সাইন অফ মাইনাস ব্যাকেটে 540 ডিগ্রি মাইনাস আলফা। এটা আমরা লিখতে পারি, অর্থাৎ ভিতরে কি করলাম, মাইনাস কমন নিলাম। একটু আগেই বললাম সাইনে মাইনাস অপেক্ষক যদি ভেতরে থাকে তা বাইরে চলে আসে, তাহলে লিখতে পারি মাইনাস সাইন ব্যাকেটে থাকছে 540 ডিগ্রি মাইনাস আলফা। এবার এই 540কে আমরা ভাঙি, লিখতে পারি মাইনাস সাইন 540কে ভাঙলে আমরা পাবো 90 ডিগ্রি গুণিত 6 মাইনাস আলফা সমান মাইনাস। এবার দেখো এখানে সাইন আছে, সাইনটা জোড় সংখ্যক বার আছে, অর্থাৎ সাইনটা সাইনে থেকে যাবে। এটা কত নম্বর ঘরে থাকছে, 6 নম্বর ঘর। অর্থাৎ আমরা যদি ঘরগুলোকে দেখি, এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, আবার এটা 5, এটা 6। তাহলে এই ঘরটা কার হয়, সাইনের ঘর হয়। তাহলে সাইনের ঘরে এটা পজিটিভ, তাহলে মাইনাস সাইন আলফা, অর্থাৎ অপশন বি। 3 নম্বরে বলেছে ট্যান 35 সমান 0.7, তাহলে ট্যান অফ -665 ডিগ্রি এর মান কত। আচ্ছা এটাও ভেতরে মাইনাস অপেক্ষক আছে, তাহলে আমরা কি নিতে পারি, মাইনাস ট্যান 665 ডিগ্রি। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত অপেক্ষকের মধ্যে সাইন থাকবে তাদের ভেতরে মাইনাস থাকলে সবাই বাইরে বেরিয়ে যাবে। তাহলে সমান আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস ট্যান 665 ডিগ্রিকে যদি আমরা সাজাই, একে আমরা লিখতে পারবো 720 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। আচ্ছা এটা পজিটিভেও লেখা যাবে, এটা আমি এখানে নেগেটিভে লিখলাম। মাইনাস ট্যান 720কে যদি আমরা ভাঙি, আমরা পাবো 90 ডিগ্রি গুণিত 8 মাইনাস 55 ডিগ্রি। ওকে, তাহলে এবার দেখা যাক এটা কোন পাদে অবস্থান করছে। 8টা 90-এর ঘর ঘুরেছে, কিন্তু কিছুটা মাইনাস আছে 55 ডিগ্রি। তাহলে 8টা মানে কোথায়, এখানে আমরা এই ঘরটাতে জানি আমরা 8 পড়বে, তো এই ঘরে এসে আবার কিছুটা সে ব্যাক করেছে, অর্থাৎ -55 আছে, তার মানে 8-এর ঘরে অবস্থান করছে। আমরা কি জানি, এটা অলের ঘর, এটা সাইনের ঘর, তারপর এটা ট্যানের ঘর। তাহলে এই ঘরটাতে ট্যান থাকলে পজিটিভ হতো, বা চতুর্থ পাদে আছে বা 8 নম্বর পাদে আছে, তো এখানে নেগেটিভ হবে। তো অলরেডি একটা নেগেটিভ আছে, তার সাথে আবার নেগেটিভ হচ্ছে, অর্থাৎ প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে শুধুমাত্র ট্যান 55 ডিগ্রি, কিন্তু দেওয়া আছে ট্যান 35 ডিগ্রির মান। আচ্ছা আবার ট্যান 55 মানে আমরা পুরোক্ষণ অনুযায়ী বলতে পারি কট হবে 35 ডিগ্রি। ব্যাস, কট 35 মানে কি, 1/ট্যান 35 ডিগ্রি। আচ্ছা ট্যান 35 ডিগ্রির মান জানা আছে, তাহলে আমরা বসিয়ে দেবো 1/0.7, অর্থাৎ কি হবে 10/7, অর্থাৎ অপশন সি। 4 নম্বর প্রশ্নে বলেছে কট অফ -870 ডিগ্রির মান। আচ্ছা কট অফ -870 ডিগ্রি, আচ্ছা এখানেও ভেতরে মাইনাস আছে, তাহলে এটা কি হবে, আগে চলে আসবে, কারণ কটের মধ্যেও সাইন আছে। তাহলে কট 870 ডিগ্রি। এখন এই 870কে যদি আমরা ভাঙি, আমরা লিখতে পারবো কট অফ 9 × 90, অর্থাৎ 810 প্লাস 60 ডিগ্রি, তাহলে 870 হলো। আচ্ছা এটা তাহলে কত নম্বর ঘরে অবস্থান করছে, 9টা 90-এর ঘর ঘুরেছে, আর একটা 60 ডিগ্রি আছে। তাহলে আমরা 9 ঘর মানে কি, এটা 8-এর ঘর পাই, এটা 9-এর ঘর, তাহলে এই ঘরটা ঘুরে প্লাস চলে গেছে, অর্থাৎ 10-এর ঘরে অবস্থান করছে। 10-এর ঘর মানে কোনটা, দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর মানে কার ঘর, সাইন ঘর, সাইন আর কোসেকের ঘর। তাহলে এখানে কট নেগেটিভ, অর্থাৎ একটা নেগেটিভ তো অলরেডি আছে এখানে, প্লাস একটা নেগেটিভ হচ্ছে, তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে কট 60 ডিগ্রি।
আচ্ছা সরি, কট হবে না, এটা আমি ভুল করলাম, কারণ এখানে 9 আছে বিজোড় সংখ্যক থাকলে কটটা কি হয়ে যাবে tan 60 ডিগ্রি। এবার tan 60-র মান কত হয়, √3 সমান √3 অর্থাৎ এ। 5 নম্বরে বলেছে cos অফ -1170 ডিগ্রি এর মান কত। আচ্ছা cos অফ -1170 ডিগ্রি, আচ্ছা ভেতরে আবার মাইনাস আছে, কিন্তু কসের ক্ষেত্রে কি হয়, কস বা কসের যে ফাংশনগুলো আছে সেখানে পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে আমরা কি পাবো, এটা শুধু লিখতে পারি cos অফ 1170 ডিগ্রি। এবার এই 1170-কে আমরা 90-এর গুণিতকে ভাঙি, তাহলে এটাকে লিখতে পারি 1170-কে যদি আমরা ভাঙি 13 গুণিত 90 যুক্ত 0, ব্যাস 0 ডিগ্রি। তাহলে এখানে দেখো কতগুলো রাউন্ড করেছে, 13টা 90 ডিগ্রি রাউন্ড করেছে প্লাস 0। তাহলে 13 মানে বিজোড় সংখ্যক, তাহলে সাইন হয়ে যাচ্ছে। আর 13 নম্বর ঘরে প্লাস হয়ে গেছে 14 নম্বর ঘর, তাহলে 14 নম্বর ঘর মানে কোথায় পড়ছে দেখো, এটা পড়ছে 8-এর ঘর, এখানে 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, তাহলে 14 নম্বর ঘরে পড়ছে। 14 নম্বর ঘর মানে কার ঘর, সেটা হচ্ছে সাইনের ঘর। আচ্ছা এখানে এটা 14 নম্বর ঘর কিন্তু আসবে না, এটা 13 নম্বর ঘরেই থাকবে, কারণ 13 নম্বর রাউন্ড যখনই 90 ডিগ্রি কমপ্লিট করেছে এখানে করেছে, এখানে শেষ হয়েছে। প্লাস 0 তো কোনো কোণ নয়, তো 0 ডিগ্রি এখানে কোথাও যায়নি, তো সেটা কার ঘরে থাকছে, অলের ঘরে থাকছে, অর্থাৎ এটা 13 নম্বর ঘরেই অবস্থান করছে। এবার 13 নম্বর ঘরে কি হয়, সবাই পজিটিভ হয়, তাহলে কসও পজিটিভ হবে, যেহেতু 13টা হচ্ছে বিজোড় সংখ্যক তাই কসটা সাইন হয়েছে, বাট 13 নম্বর ঘরের কারণে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, কারণ সবাই অলের ঘরেই আছে। তাহলে সাইন 0 ডিগ্রি, এবার সাইন 0-এর মান কত হয় 0, অর্থাৎ অপশন হবে সি। 6 নম্বর প্রশ্নে বলেছে সেক অফ -945 ডিগ্রি। আচ্ছা সেক অফ -945 ডিগ্রি, সেক মানে কি 1/cos, কসের ফাংশন, তার মানে কি ভেতরের মাইনাস বাইরে বেরোবে না, আর এখানে কি থাকছে সেক অফ 945 ডিগ্রি। এখন এই 945-কে ভাঙা যাক, তাহলে সেক অফ আমরা লিখতে পারি 10 গুণিত 90, অর্থাৎ 900 প্লাস 45 ডিগ্রি, ব্যাস। তাহলে এখানে আমরা কি লিখতে পারছি, এটা 10 আছে অর্থাৎ জোড় সংখ্যক আছে, তাহলে জোড় থাকলে কি হয়, যা থাকে তাই হয়, তাহলে সেক থেকে গেল। কত নম্বর ঘরে আছে এটা, যে সেক 45 হবে এটা লিখিয়ে দিলাম। কত নম্বর ঘরে অবস্থান করছে, 11 নম্বর ঘর। 10 ঘর রাউন্ড হওয়ার পর প্লাস কিছুটা গেছে, এবার 11 বলতে কোন ঘরটা বোঝায়, এটা 8-এর ঘর, এটা 9-এর ঘর, এটা 10, এটা 11, তাহলে 11-র ঘর মানে এটা কার ঘর পড়ছে, ট্যান আর কটের ঘর। তাহলে এখানে কি হবে, সেক নেগেটিভ, তাহলে মাইনাস সেক 45 ডিগ্রি, সেক 45-এর মান কত হয় √2, তাহলে -√2, অর্থাৎ অপশন হবে বি। সাথে বলেছে কস অফ 5π/2 -19π/3 এর মান কত। আচ্ছা এটাকে লিখি, কস অফ 5π/2 -19π/3। আচ্ছা আচ্ছা ভেতরটার আমরা লসাগু করে দিই সুবিধার জন্য, তাহলে কস অফ এটা যদি লসাগু করা হয় হবে 6, তাহলে এটা কত হচ্ছে 15π -19 দুগুণে 38π, তাহলে সমান কত হচ্ছে কস অফ -23π/6। আচ্ছা দেখো এটা মাইনাস আছে ভেতরে কসের অপেক্ষকের কারণে এটা বাইরে প্লাস হয়ে আসছে, তাহলে আমরা লিখতে পারি কস অফ 23π/6। এখন 23π/6-কে যদি আমরা সাজাই, সহজে সাজানোর জন্য আমরা কি করি বলো থেকে, 4π করে দিই, তাহলে 4×6 = 24 হয়, তাহলে 4π - 5/6 এটা লিখতে পারি, ব্যাস। এবার এটা সমান তাহলে কত হচ্ছে বলো, এটা সমান 4π বলতে কি বোঝাচ্ছে আমরা, 4 গুণিত 180 ডিগ্রি, অর্থাৎ একে যদি আমরা ভাঙি 4 গুণিত 2 গুণিত 90 ডিগ্রি, তার মানে কি পাচ্ছি 8 গুণিত 90 ডিগ্রি। আচ্ছা এবার খেয়াল করো 8 আছে, 8 জোড় সংখ্যক, তাহলে কসটা কি থাকবে, কসেই থাকছে। কত নম্বর ঘরে পড়ছে, 8টার পরে 9 নম্বর ঘরে পড়ছে। আচ্ছা cos π/6 হচ্ছে 9 নম্বর ঘর বলতে, আবার বুঝে নাও 9 নম্বর ঘর বলতে এটা 8-এর ঘরে পড়ে, তাহলে এটা 9 হয়ে যায়, তাহলে 9-এর ঘরে কি হয়, সবাই পজিটিভ হয়, তাহলে এটাও পজিটিভ থাকবে, তাহলে এটা পাচ্ছি কত cos π/6, cos π/6 এর মান হচ্ছে √3/2, অর্থাৎ অপশন হবে এ। আচ্ছা 8 নম্বরে বলেছে sec² θ সমান 4xy ডিভাইডেড বাই x প্লাস y তার হোল স্কোয়ার, এটা সূত্র হবে কখন। আচ্ছা আমরা জানি sec² θ এর মান সবসময় কি হয়, 1-এর থেকে বড় হবে বা 1-এর সমান হবে, তাহলে অতএব আমরা কি বলতে পারি, 4xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর মানটাও 1-এর থেকে বড় হবে বা 1-এর সঙ্গে সমান হবে। তাহলে আবার কি বলতে পারি, বা 4xy গ্রেটার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন যদি উভয় পাশে আমরা 4xy মাইনাস করি, তাহলে কি পাবো, 4xy - 4xy
গ্রেটার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন এই দিকটা কি পাচ্ছি, জিরো, তাহলে জিরো গ্রেটার ইকুয়াল টু এটা কি পাচ্ছি সূত্র হিসাবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা একটা বর্গ রাশি, কারণ এখানে কি আছে, মাথাতে স্কোয়ার আছে, তার মানে একটা বর্গ সংখ্যা হচ্ছে, এর মান কখনোই কিন্তু ঋণাত্মক হওয়া সম্ভব নয়। তাহলে এখান থেকে ঋণাত্মক মানটা আমরা নিতে পারবো না। আমরা কি পাবো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এই মানটা জিরো হতে পারে। আচ্ছা, এটা যদি জিরো হয় তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই সমান জিরো হবে, বা এক্স সমান কি হবে, ওয়াই। ওকে, একটা শর্ত পাচ্ছি এক্স সমান ওয়াই, তাহলে এক্স সমান ওয়াই বিএও আছে সিএও আছে। কিন্তু দেখো এখানে ছিল কি 4xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মান ছিল। এখন নিচে হরের মধ্যে কে কে আছে, এক্স আর ওয়াই হচ্ছে। এরা যদি আবার জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই ভগ্নাংশটা আবার থাকছে না, ভগ্নাংশটা কিন্তু কোনো নির্দিষ্ট মান পাবো না, অনির্ণয় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, এক্স আর ওয়াই দুজনেই নট ইকুয়াল টু জিরো হবে। দুজনেই নট ইকুয়াল টু জিরো আবার ডিতে আছে, কিন্তু সেখানে এক্স সমান ওয়াই নেই, তাহলে এখান থেকে আমরা টিক করতে পারবো বি, এক্স সমান ওয়াই এবং এক্স নট ইকুয়াল টু জিরো হবে। 9 নম্বরে বলেছে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা দেওয়া আছে, আমরা লিখে রাখলাম ট্যান থিটা প্লাস সেক থিটা সমান ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আমরা আবার জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান হয় 1। আচ্ছা, একে যদি সূত্রে ভাঙি আমরা কি পাবো, সেক থিটা প্লাস ট্যান থিটা, আরেকটা কি পাবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা। আচ্ছা, এটা সমান আমরা লিখতে পাচ্ছি 1। এখন প্লাসের মানটা ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এটা সমানে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, একটা প্লাসের মান পেলাম, একটা মাইনাসের মান পেলাম, এখন দুটোকে যোগ করে দিই, তাহলে কি পাচ্ছি, এখানে আছে প্লাস সেক, সরি এখানে আছে মাইনাস ট্যান থিটা, এখানে প্লাস ট্যান থিটা, তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, আমরা 2 সেক থিটা পাবো। 2 সেক থিটা সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বা শুধু সেক থিটা সমান কত পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এখন সেক থিটা মানে কি, 1 বাই কস থিটা। ওকে, তাহলে 1 বাই কস থিটা সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা, এবার একে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কস থিটা সমান কি পাবো, 2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ এখানে আমার অপশন কোনটা হচ্ছে বি। 10 নম্বরে মান বের করতে বলেছে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি ইন্টু কস 115 ডিগ্রি। আচ্ছা, এখানে দুটো কোণ আছে 90 ডিগ্রির থেকে বড়, যেটা এখানে দেওয়া আছে, আমরা ওগুলোকে ভাঙি প্রথমে। তাহলে এটা সাইন 45 এটা থাক, আর কস 65 ডিগ্রি এটাও থাক। আচ্ছা, সাইন 135কে আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, আর কস 115কে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। ওকে, তাহলে এটা সাইন 45 ডিগ্রি থাক, আর কস 65 ডিগ্রি এটা থাক। আচ্ছা, প্লাস সাইন অফ 180 মাইনাস 45। আচ্ছা দেখো, 180কে ভাঙলে কি পাচ্ছি, 2 গুণিত 90। আচ্ছা, একবার ভেঙেই নি, সাইন এটা পাচ্ছি 90 ডিগ্রি দুটো মাইনাস 45 ডিগ্রি। ওকে, এটা কি পাচ্ছি, কস এটাও পাচ্ছি 90 ডিগ্রি দুটো মাইনাস 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমান, তাহলে এটা থাকছে সাইন 45 ডিগ্রি আর কস 65 ডিগ্রি প্লাস, ওকে, তাহলে সাইন আছে, দুবার 90 রাউন্ড দিয়েছে, অর্থাৎ সাইনটা কি থাকবে, সাইনেই থাকবে। কোন ঘরে আছে, 2 নম্বর ঘরে গিয়ে কিছুটা ব্যাক করেছে, মানে সাইনের ঘরে অবস্থান করছে। আবার দেখে নাও, দ্বিতীয় ঘর মানে এটা, এই ঘরটা কার ঘর, সাইনের ঘর, সাইনের কোসেকের ঘর, তাহলে এই ঘরেই আছে মানে পজিটিভ হবে, তাহলে এটা কত হচ্ছে সাইন 45 ডিগ্রি। আচ্ছা, এটা কি আছে, কস 2 গুণিত 90 আছে, তার মানে যেহেতু জোড় সংখ্যক আছে মানে কসটা কসেই থাকবে, তাহলে কস থাকলো। আচ্ছা, এটা কোথায় আছে, 2 নম্বর ঘরে গিয়ে কিছুটা ব্যাক করেছে, তাহলে এই 2 নম্বর ঘরে গিয়ে ব্যাক করেছে মানে 2 নম্বর ঘরেই অবস্থান করছে। 2 নম্বর ঘরে অবস্থান কার, সাইনের, তাহলে কস কি হবে, নেগেটিভ, তাহলে এখানে কি হবে, কস 65 ডিগ্রি সেটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস অফ কস 65 ডিগ্রি।
তাহলে দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস গুণ করলে এটা মাইনাস সাইন 45 কস 65 হয়ে যাচ্ছে সেম এটার সাথে। এটা প্লাসে আছে, এটা মাইনাস আছে, কেটে যাচ্ছে, সমান হবে 0, অর্থাৎ অপশন হবে এ। 11তে বলেছে ট্যান থিটা সমান 5/12 হলে আর সাইন থিটা ঋণাত্মক, এটাও বলে দিয়েছে, তাহলে কস থিটার মান কত? আচ্ছা, ট্যান থিটা এটার সমান দেওয়া আছে 5/12, আরেকটা কি বলেছে, সাইনের মানটা ঋণাত্মক। আচ্ছা দেখো ট্যানের মানটা কিন্তু পজিটিভ আছে, আমরা কি জানি, এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর। ট্যান আর ট্যানের সাথে কে থাকছে, কট, এই দুজনের মান এখানে পজিটিভ হয়। তার মানে এখানে ট্যান এটা পজিটিভ আছে বলতে এটা ট্যানের ঘর, অর্থাৎ তৃতীয় ঘর বা থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে। ওকে, থার্ড কোয়াড্রেন্টে যেহেতু আছে তাই ট্যানটা পজিটিভ আছে, সাইনটা ঋণাত্মক আছে। আচ্ছা, কস থিটার মান চেয়েছে, তাহলে কস থিটাও কিন্তু এটা ঋণাত্মক হবে, তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে অবশ্যই ঋণাত্মকে বেরোবে, তার মানে বি বেরোবে বা ডি বেরোবে। ওকে, তাহলে এখন দেখা যাক ট্যান থিটা সমান 5/12 আছে, আমরা আবার কি জানি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটার সমান হয় সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে বা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত, 5/12 আছে মানে 25/164, সরি 12/144 সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে বা এটাকে যদি যোগ করে 144 প্লাস 25 মানে হবে 169 ডিভাইডেড বাই 144 সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। বা তাহলে সেক থিটা সমান কত হবে, +-13 ডিভাইডেড বাই 12। এবার দেখো সেক থিটা যদি এটা হয় কস থিটা কি হবে, উল্টে যাবে, কস থিটা সমান +-12 ডিভাইডেড বাই 13। এবার কোন মানটা নেব, আমি একটু আগেই বলেছি থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে মানে কসের মান নেগেটিভ হবে, অর্থাৎ কস সমান কি হবে, -12/13, অর্থাৎ বি। আচ্ছা, 12 দাগে বলেছে কস থিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস এই মানগুলো বের করতে বলেছে। আচ্ছা, এদেরকে আমরা ভাঙি, সমান কি লিখছি, দেখো আছে কস থিটা, কস থিটাটা কস থিটা থাকলো, ডিভাইডেড বাই এখানে কি আছে সাইন 90 প্লাস থিটা। আচ্ছা, 90কে ভাঙলে কি পাবো, 90 গুণিত 1, এক বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস থিটা হবে। এবার এটা কোন ঘরে অবস্থান করছে, একটা যাওয়ার পর প্লাস থিটা, অর্থাৎ 1 নম্বর ঘর থেকে কিছুটা আগিয়েছে, অর্থাৎ দ্বিতীয় পদে অবস্থান করছে। দ্বিতীয় পদ কার হয়, সাইনের জন্যই হয়, তাহলে কি হবে, এটা প্লাসেই থাকছে। আচ্ছা, দিয়ে প্লাস চিহ্ন, প্লাস দিলাম, সাইন অফ মাইনাস থিটা, তার মানে কি হবে মাইনাস সাইন থিটা, কারণ সাইনের অপেক্ষকে কি হয়, মাইনাস আগে চলে আসে, ডিভাইডেড বাই সাইন 180 প্লাস থিটা। 180কে যদি আমরা ভাঙি আমরা কি লিখতে পারবো, 90 ডিগ্রি গুণিত 2 প্লাস থিটা। তাহলে জোড় সংখ্যকে ভাঙছে, অর্থাৎ সাইনটা কি হবে, সাইনেই থাকবে। কোথায় আছে, 3 নম্বর ঘর, 2 নম্বর ঘর পেরিয়ে, 90 গুণিত 2 মানে 2 নম্বর ঘর পেরিয়ে গেছে, থিটা আছে যেহেতু কিছু একটু কোণ আছে, অর্থাৎ তৃতীয় নম্বর ঘরে কিন্তু সে অবস্থান করছে। তৃতীয় নম্বর ঘর কার হয়, ট্যানের ঘর, তাহলে সাইন হবে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা, মাইনাস আছে মাইনাস দিলাম। আচ্ছা, এখানে আছে ট্যান 90 প্লাস থিটা, এটা দেখা যাক। তাহলে ট্যান 90 আছে মানে কি, 1 গুণিত 90 আমরা লিখতে পারি, 90 ডিগ্রি গুণিত 1, তাহলে যেহেতু বিজোড় সংখ্যক আছে তার মানে ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে, তাহলে এটা কট থিটা হয়ে যাবে, কিন্তু এটা পজিটিভ না নেগেটিভ দেখতে হবে। আচ্ছা, 1 নম্বর ঘর অতিক্রম করে প্লাস থিটা আছে, থিটাটা যাই হোক না কেন কিছু তো একটা কোণ, তাহলে 1 নম্বর ঘর থেকে সে অতিক্রম করে 2 নম্বর ঘরে চলে গেছে। 2 নম্বর ঘর কার ঘর হয়, সাইনের ঘর, সেখানে ট্যানের মান কি হবে, নেগেটিভ, তাহলে মাইনাস কট থিটা ডিভাইডেড বাই কট থিটা। এবার দেখো এখানে কস থিটা কাটছে, সাইন থিটার সাথে মাইনাস মাইনাস কাটছে, এখানে কট থিটার সাথে কট থিটা কাটছে, তাহলে এটা থাকছে 1 প্লাস 1, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1, অর্থাৎ 3, তাহলে অপশন হবে সি। আচ্ছা, 13তেও একই রকমভাবে একটা মান বের করতে বলেছে। আচ্ছা, এই মানে সরলীকরণ আমি করে দিই। আচ্ছা, প্রথমে আছে কস অফ 2π প্লাস আলফা। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি আমরা পাবো কি, কস আলফা, এটা নিজেরা তোমরা ভেঙে নেবে। আচ্ছা, কোসেক পাই মাইনাস আলফা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা পাবো কোসেক আলফা। আর ট্যান অফ π/2 প্লাস আলফা, একে যদি আমরা ভাঙি একে পাবো মাইনাস কট আলফা, ডিভাইডেড বাই নিচটা আমরা কি পাচ্ছি, সেক π/2 প্লাস আলফা, অর্থাৎ সেক এটা কি হয়ে যাবে, কোসেক আলফা, কিন্তু এটা মাইনাসে পেয়ে যাবো, তাহলে মাইনাস কোসেক আলফা ইন্টু সাইন 3π/2 প্লাস আলফা, একে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো মাইনাস কস আলফা ইন্টু এটা পাচ্ছি কি কট অফ 2π আছে মানে এটা কটই থাকছে, 2π মাইনাস আলফা, তার মানে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কট আলফা। এবার যদি কাটাকাটি করি আমরা কি পাচ্ছি, কস আলফার সাথে কস আলফা কাটছে, কোসেকের সঙ্গে কোসেক কাটছে, কটের সঙ্গে কট কাটছে, আর এখানে কি আছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, আবার এখানে একটা মাইনাস মানে মাইনাস হচ্ছে, এই মাইনাসের সঙ্গে আবার এই মাইনাস কাটছে, অর্থাৎ শুধুমাত্র 1 পড়ে থাকছে, অপশন হবে এ।
14 এন যুগ্ম সংখ্যা। আচ্ছা, এনটা যুগ্ম সংখ্যা বলেছে, অর্থাৎ যতগুলো পদ দিয়েছে আমাকে এন সংখ্যক পদ বলেছে মানে যুগ্মতম পদ আছে। এখন সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা, 3 পাই প্লাস থিটা, এদের মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সাইন থিটা আছে, সাইন থিটা থাকলো। আচ্ছা, সাইন অফ পাই প্লাস থিটা এটা কত পাবো আমরা আগে বের করে নিই। সাইন অফ পাই মানে কত? 180 ডিগ্রি, মানে লিখতে পারি কি 90 ডিগ্রি গুণিত 2, অর্থাৎ 2-এর ঘর পেরিয়ে প্লাস থিটা তৃতীয় ঘরে অবস্থান করছি, তার মানে কি হয়ে যাবে মাইনাস সাইন থিটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে দেখো প্লাস সাইন থিটা ছিল, এখানে মাইনাস সাইন থিটা পাচ্ছি দ্বিতীয় পদটাই, এটা বাদ চলে গেল। একই রকম ভাবে আবার সাইন 2 পাই প্লাস থিটা। আচ্ছা, 2 পাই মানে কি? 2 পাই মানে হচ্ছে 2 গুণিত 180 মানে 360 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি গুণিত 4 প্লাস থিটা পাচ্ছি, তার মানে কি 4 নম্বর ঘর পেরিয়ে এটা 5 নম্বর ঘর, অর্থাৎ আবার 1 নম্বর ঘরে চলে আসছি। তাহলে আমরা এটা কত পাবো? শুধু সাইন থিটা। তাহলে এটা পাচ্ছি শুধু সাইন থিটা। আবার যখন আমরা সাইন 3 পাই প্লাস থিটা একে ভাঙবো, 3 পাই মানে তাহলে কত হচ্ছে 540 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি গুণিত 6 প্লাস থিটা, তার মানে এটা কত ঘরে অবস্থান করছি? আবার 7 নম্বর ঘর। 7 নম্বর ঘর মানে কোনটা? তৃতীয় ঘর। আবার পাচ্ছি মাইনাস সাইন থিটা, তাহলে আবার এই প্লাস সাইন থিটার সাথে মাইনাস সাইন থিটা কাটছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে এই পদগুলো যুগ্ম পদ আছে, অর্থাৎ ধরে নিচ্ছি 4টা পদ, 1 2 3 4। তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা, আবার তৃতীয়ের সঙ্গে চতুর্থ, এভাবে পুরো কেটে যাবে। যুগ্ম পদ অর্থাৎ সবগুলোই কেটে যাবে, কোনো মান থাকছে না। তাহলে এখান থেকে আমরা কত পাবো? সব কেটে গেলে 0। আচ্ছা, 15তে বলেছে কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণের মান হচ্ছে এ বি সি ডি, তাহলে ট্যান অফ এ প্লাস বি ট্যান অফ সি প্লাস ডি। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি জানি? বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে আমরা লিখতে পারি বিপরীত কোণ এর সঙ্গে কি হবে? সি, এ প্লাস সি, এটা সমান হবে 180 ডিগ্রি। আবার এটা সমানই কি হবে? বি প্লাস ডি। ওকে, তাহলে আবার একটা জিনিস আমরা এখান থেকে লিখতে পারি কি, চারটারই যোগফল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বা শুধু আমরা যদি এ প্লাস বিটাকে লিখি, তাহলে এ প্লাস বি সমান কি হবে? 360 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে আমরা লিখতে পারি সি প্লাস ডি। আচ্ছা, যেহেতু ট্যানের মান চেয়েছে আমরা উভয় পাশে ট্যান নিয়ে নিই, তাহলে লিখতে পারি ট্যান অফ এ প্লাস বি সমান ট্যান অফ 360 ডিগ্রি, অর্থাৎ 90 গুণিত 4 মাইনাস ব্র্যাকেটের মধ্যে থাকছে সি প্লাস ডি। ওকে, তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি? ট্যান অফ, আচ্ছা দেখো এটা কত নম্বর ঘরে অবস্থান করছে? 4 নম্বর ঘরে। 4 নম্বর ঘরে কি হয়? 4 নম্বর ঘর অর্থাৎ এই ঘরটা, এই ঘরে হয় অল সাইন ট্যান কস, কস থাকে, তাহলে ট্যানের মানটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে মাইনাস, এবার 4 আছে, 4 মানে জোড়, তার মানে ট্যানটা ট্যানই থাকছে, ট্যান ব্র্যাকেটে সি প্লাস ডি। এবার যদি এটাকে আমি এদিকে নিয়ে চলে আসি, অতএব বলতে পারি ট্যান অফ এ প্লাস বি প্লাস ট্যান অফ সি প্লাস ডি, এর মান তাহলে কত থাকছে? 0, অর্থাৎ অপশন এ। 16তে বলেছে ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, এরকমভাবে 87 88 89 এদের গুণফলের মান কত? আচ্ছা, এটা সমান আমরা কি লিখবো? দেখো ট্যান অফ 1 ডিগ্রি থাকছে ইন্টু ট্যান অফ 2 ডিগ্রি থাকছে, ট্যান অফ 3 ডিগ্রি। এইভাবে আমরা যদি 87কে চলে যাই, 87কে আমরা লিখতে পারি, আচ্ছা ট্যানের পূরক কি হবে? কট, তাহলে কট কত হবে? 87 3 90 মানে কট 3 ডিগ্রি। এটা কি হবে? কট 88 মানে কট 2 ডিগ্রি। এটা কি হবে? কট 1 ডিগ্রি। আচ্ছা, আবার আমরা কি লিখতে পারি? ট্যান 1, ট্যান ইন্টু কট মানে 1 হয় আমরা জানি, তাহলে ট্যানের সঙ্গে যখন কট এই দুটোকে আমরা দেখবো তখন 1 পেয়ে যাব। ট্যান 2-এর সঙ্গে কট 2 1 পেয়ে যাব, ট্যান 3-এর সঙ্গে কট 3 1 পেয়ে যাব। একই রকমভাবে যেহেতু এটা 89 আছে, এখানে 1 থেকে শুরু করে 89 আছে, মাঝখানে কোথাও একটা ট্যান 45 পাবে, যে দুভাগে দুদিকে ভাগ করেছে। তাহলে এই ট্যান 45 কিন্তু কারোর সঙ্গেই থাকছে না, ট্যান 45 মধ্যপদ হয়ে যাচ্ছে, কারোর সাথে এইদিকে কট আর ট্যানে যেভাবে আমরা 1 পেলাম এটা পাবো না। তাহলে যাই হোক না কেন, ট্যান 45-এর মানও 1 হয়, তাহলে প্রত্যেকটা 1 গুণ হচ্ছে, তার সঙ্গে এটাও 1 গুণ হচ্ছে, অর্থাৎ সব গুণ হয়ে 1 হবে, অর্থাৎ বি হবে। 17তে মান বের করতে বলেছে ট্যান স্কোয়ার পাই বাই 16, ট্যান স্কোয়ার 2 পাই বাই 16, 3 পাই বাই 16, 4 পাই বাই 16, 5 পাই বাই 16, 6 পাই বাই 16, 7 পাই বাই 16, প্রত্যেকটা ট্যান স্কোয়ারের মান। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো পাই বাই 16-র সঙ্গে যদি 7 পাই বাই 16 নিই, আমরা পাবো 8 পাই বাই 16 মানে পাই বাই 2। ওকে, তার মানে পূরক কোণ। আবার
ট্যান স্কোয়ার 2π/16 সঙ্গে যদি 6π/16 নিই সেই একই পাচ্ছি 8π/16, মানে π/2 আবারও পুরো পেয়ে যাচ্ছি। 3π/16 সঙ্গে 5π আবার π/2। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো, ট্যান স্কোয়ার π/16 এটা থাকছে, আর এইদিকেও রেখে দিই ট্যান স্কোয়ার 2π/16 এটা থাকছে, ট্যান স্কোয়ার 3π/16। আচ্ছা, ট্যান স্কোয়ার 4π/16, 4 দিয়ে 16কে কেটে দিচ্ছি 4, তাহলে পড়ে থাকছে কত, ট্যান স্কোয়ার π/4। ওকে, এর মান আমরা জানি। এবারে 5π/16কে তাহলে আমরা কি করব, ট্যান স্কোয়ার লিখে দেবো π/2 মাইনাস 3π/16, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি, এর একটা কোনো নির্দিষ্ট মান চলে আসবে। আচ্ছা, এখানে আমরা কি পাচ্ছি, ট্যান স্কোয়ার, তাহলে এটা পাবো π/2 কার সাথে পূরক ছিল, এটা 2π/16 সাথে, তাহলে 2π/16 ইন্টু ট্যান স্কোয়ার, পরেরটা কার সাথে পূরক ছিল, π/2 মাইনাস π/16। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, প্রথমটা ট্যান স্কোয়ার π/16 থাকছে, এটা কি হচ্ছে ট্যান স্কোয়ার 2π/16 থাকছে, পরেরটা ট্যান স্কোয়ার 3π/16 থাকছে, আর ট্যান স্কোয়ার π/4 মানে এর মান কত, 1। আচ্ছা, এখানে ট্যান স্কোয়ার π/2 মানে 90 গুণিত 1, তাহলে 90 গুণিত 1 হচ্ছে মানে কি এটা কট স্কোয়ার হয়ে যাবে, তাহলে কট স্কোয়ার 3π/16। আচ্ছা, কেন এটা পজিটিভ হলো, কারণ এটা কি 1 নম্বর ঘরে গিয়ে মাইনাস থাকছে, মানে একের ঘরেই থাকছে, সবাই অলের ঘরে থাকছে, অর্থাৎ পজিটিভই হবে। তাহলে কট স্কোয়ার 3π/16, তারপরটা কি হবে, কট স্কোয়ার 2π/16, তারপরটা কি হবে, কট স্কোয়ার π/16। এবার কি বললাম, ট্যানের সঙ্গে কট কাটাকাটি হয়ে 1 হয়, তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি হয়ে 1 হবে, এটার সঙ্গে এটা তো 1 হয়ে যাবে, আর এটার সঙ্গে এটা 1 হয়ে যাবে, এটা অলরেডি 1 আছে, সবগুলো একের গুণফল 1 হয়, অর্থাৎ অপশন হবে সি। 18তে মান বের করতে বলেছে কস স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4, এদের সমষ্টিও করতে বলেছে। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা মান আগে বের করে নিই। কস স্কোয়ার π/4, তাহলে কস স্কোয়ার π/4 মানে কত হয়, কসের মান কত, 1/√2, তার হোল স্কোয়ার সমান পাচ্ছি কত, হাফ। ওকে, সাইন স্কোয়ার 3π/4, সাইন স্কোয়ার 3π/4। আচ্ছা, এটা মনে রাখবো, এই মানগুলো যখন বের করবে, এটা সাইন 3π/4 এর মান বের করব, তার হোল স্কোয়ার হবে। ওকে, তাহলে সাইন 3π/4 মানে কত, সাইন আমরা এটাকে লিখতে পারি 3π/4কে যদি ভাঙি আমরা পাচ্ছি কত, 2 গুণিত 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ওকে, তার হোল স্কোয়ার এটা থাকছে, তার মানে এটা সমান কত পাচ্ছি, 2 গুণিত 90, 2 এর ঘর থেকে কিছুটা মাইনাস ব্যাক করছে, অর্থাৎ আমরা দ্বিতীয় ঘরেই থাকছে, তাহলে দ্বিতীয় ঘরে কত হচ্ছে, সাইন 45 পজিটিভে থাকছে, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটাও পাচ্ছি হাফ। আচ্ছা, একই রকমভাবে আমরা বের করি সাইন স্কোয়ার 5π/4, এটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন 5π/4 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে সাইন 5π/4কে যদি আমরা ভাঙি আমরা কত লিখতে পারি, সাইন অফ 180 মানে 2 গুণিত 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে এটা কোন ঘরে অবস্থান করছে, তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে কি হবে, মাইনাস হবে, যেহেতু সাইন 3 নম্বর ঘরে যাচ্ছে, ট্যানের ঘরে চলে যাচ্ছে, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন 45 অর্থাৎ মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে যেহেতু মাইনাস আছে কিন্তু হোল স্কোয়ারও আছে, মানে আবার পজিটিভ হয়ে যাবে, 1/2 হয়ে যাচ্ছে। ওকে, একই রকমভাবে তাহলে সাইন স্কোয়ার 7π/4 এর মানটাও যদি আমরা বের করি, সেম একইভাবে লিখবো সাইন 7π/4 তার হোল স্কোয়ার। আচ্ছা, এক্ষেত্রে 180তে ভাঙা যাবে না, তাহলে কি নেব, সাইন অফ 360, 360 মানে হচ্ছে 4 গুণিত 90 ডিগ্রি, তার থেকে মাইনাস করতে হবে 45 ডিগ্রি। ওকে, তাহলে সমান আমরা কি লিখতে পারি, এটা কত নম্বর ঘরে আছে, 4 নম্বর ঘরে অবস্থান করছে, মানে এটাও নেগেটিভ হবে, তাহলে মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার সমান 1/2। তাহলে সব ক্ষেত্রেই তো আমরা 1/2 পেলাম, তাহলে এটা সমষ্টি আমরা কি লিখতে পারি, 1/2 যুক্ত 1/2 যুক্ত 1/2 যুক্ত 1/2, 4টা হাফ মানে কত, 2, অর্থাৎ সি। 19 দেওয়া আছে ট্যান 25 সমান এ, তাহলে ট্যান 155 ডিগ্রি মাইনাস ট্যান 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 155 ট্যান 115। আচ্ছা, এটা একটা ট্যানের সূত্র, ট্যান অফ এ মাইনাস বি, কিন্তু এখনো আমরা এই চ্যাপ্টারে এটা করিনি, তো ওই সূত্রতে যাব না, আমরা এমনি সিম্পল ভাঙি। ট্যান অফ 155 আছে, তো আমরা প্রথমে ট্যান অফ 155 এর মান বের করি, 25 ডিগ্রি হেল্প নিয়ে বের করবো, তাহলে সমান কি লিখতে পারি,
ট্যান অফ, এটাকে যদি আমরা লিখি 2 × 90 মানে 180 ডিগ্রি, 180 থেকে আমরা বাদ দিচ্ছি কত 25 ডিগ্রি, তাহলে 180 থেকে 25 বাদ দিলে 155 হয়ে যাচ্ছে। সমান তাহলে কি লিখতে পারবো, এটা কোন পাদে অবস্থান করছে, দ্বিতীয় পাদে অবস্থান করছে। দ্বিতীয় পাদে কি হয়, ট্যান নেগেটিভ হয়, তাহলে এটা কি পাবো মাইনাস ট্যান 25 ডিগ্রি। ওকে, সমান এটা পাচ্ছি মাইনাস এ। ট্যান 115 ডিগ্রি, তাহলে ট্যান 115 সমান আমরা ভাঙলে কি পাবো, ট্যান অফ 1 × 90 মানে 90 নিলাম প্লাস 25 ডিগ্রি নিলাম। ওকে, তাহলে এটা কোন পাদে অবস্থান করছে, দ্বিতীয় পাদে। আচ্ছা, এটা এক হচ্ছে, এক মানে বীজ ওঠা, ট্যানটা কি হয়ে যাবে কট 25 ডিগ্রি, যেহেতু দ্বিতীয় পদে অবস্থান করছে মাইনাস হবে, তাহলে সমান লিখবো -1/tan 25 ডিগ্রি। ওকে, তাহলে সমান -1/a, দুটোর মান পেয়ে গেছি। এবার আমরা একে পুট করি, তাহলে এখানে যদি পুট করি, এটাতে পুট করব, তাহলে সমান পাবো ট্যান 155 অর্থাৎ -a মাইনাস ট্যান 115 মানে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1/a ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 155 মান -a ইন্টু ট্যান 115 মান -1/a। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, উপরটাতে লসাগু পাচ্ছি a, তাহলে এটা পাচ্ছি -a² প্লাস 1, নিচে এটা কি পাচ্ছি আমরা, এর সঙ্গে এ কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2 পাচ্ছি, তাহলে সমান 1 - a² ডিভাইডেড বাই 2 × a অর্থাৎ 2a। কোন অপশনটা থাকছে না, অপশন সি, না সরি অপশন সি নয়, এখানে তো নিচে এ আছে, অপশন ডি 1 - a²/2a। 20 একটা বিশাল বড় রাশি দিয়েছে। আচ্ছা, এই রাশিটাকে আমি সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি, তোমরা একই রকমভাবে মানগুলো কিন্তু বের করে নেবে। যে সাইন কিউব 2π - θ, এটাকে যদি আমরা ভাঙি আমরা পাবো মাইনাস সাইন থিটা তার হোল কিউব ডিভাইডেড বাই কে আছে কস স্কোয়ার 3π/2 প্লাস থিটা, এর মান যদি আমরা ভাঙি পাবো সাইন থিটা, তাহলে সাইন থিটা তার হোল স্কোয়ার ইন্টু কস কিউব আছে 2π - θ, এটাকে যদি ভাঙি আমরা পাবো কস থিটা, তাহলে কস থিটা এর হোল কিউব ডিভাইডেড বাই সাইন কিউব 2π প্লাস থিটা। আচ্ছা, 2π প্লাস থিটাতে যদি ভাঙি প্লাস সাইন থিটা, অর্থাৎ আমরা তাহলে কি লিখতে পারবো, সাইন থিটা তার হোল কিউব ইন্টু ট্যান অফ পাই মাইনাস থিটা। আচ্ছা, এটাকে ভাঙলে পাবো মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা, তার মানে এটা কি পাবো, কোসেক পাই মাইনাস থিটা মানে কোসেক থিটাই পাবো, তার মানে এটাও পাচ্ছি আমরা কোসেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার পাই প্লাস থিটা। সেককে যদি আমরা ভাঙি আমরা পাবো মাইনাস সেক থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, এবার একে যদি আমরা কাটাকাটি করি কি পাচ্ছি, আচ্ছা এখানে পাচ্ছি মাইনাস আছে -3 বার, অর্থাৎ মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই এটা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা ইন্টু এটা হচ্ছে কস কিউব থিটা ডিভাইডেড বাই এটা হচ্ছে সাইন কিউব থিটা ইন্টু, আচ্ছা এখানে ট্যান আছে, ট্যান মানে কি হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, নিচে ছিল কত কোসেক স্কোয়ার, কোসেক মানে কি 1/sin, তাহলে ডিভাইডেড বাই এটা উপরটাই হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, একটা মাইনাস ছিল। আচ্ছা, এই মাইনাসটা আর এখানে আগে একটা মাইনাস আমি এটা প্লাস করে দিলাম। আচ্ছা, ইন্টু এটা কি মাইনাস আছে মানে প্লাস হয়ে যাচ্ছে, এটা সেক আছে, সেক মানে 1/cos, তাহলে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এবার কাটাকাটি করা যাক, এখানে আছে সাইন কিউব থিটা 3টে, আচ্ছা এখানে সাইন কিউব থিটা কেটে গেল, এখানে কস কিউব থিটা আছে, তাহলে কসে 3টে আছে, এখানে একটা এখানে দুটো 3টে কেটে গেল, এখানে কি আছে সাইন থিটা, এখানে আছে সাইন থিটা কেটে গেল, এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে আছে সাইন স্কোয়ার থিটা কেটে গেল, অর্থাৎ 1, তাহলে 1 কিন্তু থিটা নিরপেক্ষ, অর্থাৎ এর মান হবে ডি, থিটা এর উপর নির্ভর করে না। 21 বলেছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস এভাবে সাইন স্কোয়ার 85 ডিগ্রি, 87 ডিগ্রি ও সাইন স্কোয়ার 89 ডিগ্রির সমষ্টি কত হবে। আচ্ছা, আমরা প্রথমে এটাকে ভাঙার চেষ্টা করি। সাইন স্কোয়ার 1 ডিগ্রি থাকলো প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি এখানেও থাকলো প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি। আচ্ছা, খেয়াল করো মাঝখানে কোথাও একটা আমরা সাইন স্কোয়ার 45 ডিগ্রি কিন্তু পাবো, প্লাস এইভাবে যেতে যেতে সাইন স্কোয়ার 85 ডিগ্রি, একে আমরা কি লিখতে পারবো, কস স্কোয়ার কত হবে বলো তো, 85-র সঙ্গে কত যোগ করলে 90 হয় 5, তাহলে কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস এটা কত পাবো কস স্কোয়ার 3 ডিগ্রি, এটা কত পাবো কস স্কোয়ার 1 ডিগ্রি। এবার দেখো এখানে কতগুলো পদ ছিল, 1 থেকে শুরু করে 89 পর্যন্ত, কিন্তু
পরপর নয়, একের পর 3, 3-এর পর 5। তাহলে এখানে মোট পদ সংখ্যা কত হচ্ছে? 89 প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান 45টি পদ হচ্ছে। ওকে, এই 45টি পদের মধ্যে তাহলে দেখো এই দিকে অর্থাৎ সাইন স্কোয়ার 45 হচ্ছে হাফ, মাঝখান, এদের মিডিল পয়েন্ট হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এই দিকে থাকছে 22টা পদ, এদিকে থাকছে 22টা পদ, 44টা প্লাস একটা 45টা। এই 22টার মধ্যে এখানে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, কস স্কোয়ার 1 ডিগ্রি, তাহলে এরা একটা জোড়া তৈরি হলো। একই রকমভাবে সাইন স্কোয়ার 3 ডিগ্রির সঙ্গে কস স্কোয়ার 3 ডিগ্রি একটা জোড়া তৈরি হলো। এইভাবে তাহলে কটা জোড়া তৈরি হবে? 22টা। 22টা জোড়ানোর জন্য আমরা কি পাবো? সাইন স্কোয়ার 1 ডিগ্রি, কস স্কোয়ার 1 ডিগ্রির জন্য 1 পাচ্ছি, এরকম 22টা জোড়ার জন্য 22টা 1 পাবো, অর্থাৎ 22 গুণিত 1 পাচ্ছি, প্লাস এখানে একটা সাইন স্কোয়ার 45 পড়ে থাকছে, যার মান কত হয়? 1/√2 এর হোল স্কোয়ার। তাহলে সমান কত হচ্ছে? 22 যুক্ত 1/2, সরি 1/2, তাহলে 22 পূর্ণ 1/2, অর্থাৎ অপশন এ। বলেছে থিটা একটি স্থূলকোণ হলে থিটা এর যে মানে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 সেক থিটা সিদ্ধ হয়। আচ্ছা, প্রথমে আমরা মানটা বের করার চেষ্টা করি। ট্যান থিটা প্লাস কট থিটা বলেছে, একে যদি আমরা ভাঙি আমরা লিখতে পারবো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কট মানে কি? কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সমান হচ্ছে 2 সেক থিটা, মানে 2 ডিভাইডেড বাই কস থিটা। এখন যদি লসাও করি আমরা নিচটা কি পাচ্ছি? সাইন থিটা ইন্টু কস থিটা, ওপরটা পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 2/কস থিটা। আচ্ছা, তাহলে বা আমরা পাচ্ছি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, আর নিচটা কি পাচ্ছি? কস থিটা কেটে যাচ্ছে, কারণ এখানে স্থূলকোণ বলেছে। তো স্থূলকোণের জন্য কস থিটা কখনো 0 হয় না, তাহলে আমরা কি লিখতে পারি? 1/সাইন থিটা সমান 2। তার মানে কি পাচ্ছি? বা 2 সাইন থিটা সমান হচ্ছে 1, বা সাইন থিটা সমান হচ্ছে হাফ, সমান সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা থিটা সমান কত পাচ্ছি? 30 ডিগ্রি, কিন্তু 30 ডিগ্রিটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, আমাকে চেয়েছিল স্থূলকোণ। তাহলে এর জন্য আমরা কি পাবো? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এর মানও যা হবে একই পাবো, সমান কত? 150 ডিগ্রি। তাহলে থিটায় যখন স্থূলকোণের মান হবে, স্থূলকোণের মান হিসাবে আমরা কত নেব? 150, যেটা হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।